শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে, মূলত শায়েখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না, মূলত তার প্রতিষ্ঠান টার্গেট। কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানটার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে। কারণ কি, মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আপনি বিদেশে যান, আউল বাউল ফাউল যারা নাচানাচি গাওয়াগাওয়ি করে, তাদের ইমেজটা কি? বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি? আর শায়েখ আহমদুল্লাহর ইমেজ কি? মিজানুর রহমান আজহারীর ইমেজ কি? শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট। আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না। আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না। একজন শায়েখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের, এ জাতির, এ দিনের অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি হবে। জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন, যে সবসময় তর্কে জড়ায় না, ঝগড়া বিবাদে জড়ায় না। কারণ যেই গাছে যত ফল বেশি, সেই গাছটা তত নত বেশি। এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে, যত বেশি আম গাছটা তত নত। এত কথা শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো, আমি তো দালাল হয়ে গেছি, মানুষ বলতেছে। 40 বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন? এই কথাটা মূলত শায়েখ আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা, সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যে একটা মাহফিল হয় কোন মসজিদে যেন, ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা, মূল ভিডিওটা, কোরআনুল কারীম আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হবেন। লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যায় না। এখন আপনি আগেও নিলেন না, পিছেও নিলেন না। লা তাকরাবুস সালাহ আল্লাহ বলছেন নামাজের ধারে কাছে যায় না, আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বললো নামাজের ধারে কাছে যায় না। এখন কখন? আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে, ও আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো। মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায় না, নাপাক অবস্থায় দাঁড়ায় না। এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন। সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে, আমার লেকচার বলেন, আহমদুল্লাহ সাহেবের লেকচার বলেন, আব্দুল্লাহ সাহেবের লেকচার বলেন, XYZ যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায়। একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায়। আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে, শায়েখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন, এখন ইউটিউবে আছে। প্রশ্নটা শায়েখ এইভাবে পড়ছেন যে, এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো 40 বছরের নবুয়ত পেয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না, তাহলে এই 40 বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন? তাহলে কি আল্লাহ রাসূল কোন ধর্মের অনুসরণ করতেন না, নাকি অনুসরণ করতেন? অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন? আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন ধর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করেছেন। তাহলে শায়েখকে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটা মানে শায়েখ ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসূল 40 বছর তো নবুয়ত পান নাই। প্রশ্নটা এইভাবে করাছে, সেই প্রশ্নটা শায়েখ পড়েছে মাত্র, কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে। আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেললো। কি যে কেউ যদি নবীজিকে বলে যে 40 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে। যদি এই কথা কেউ বলে, তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের কথা অনুসারে সেই মানে কাফেরের খাতায় তাদের নাম উঠে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন বলি? বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 বছরও না 2 বছর না 10টা বছর তিনি খেদমত করেছেন। তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বা'সাহুল্লাহু আলা রাসি 40 সানাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন 40 বছরে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন 40 বছরে নবুয়ত দেওয়া হয়েছে। তাহলে যারা বলতেছে যে 40 বছরে আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হয়েছে, তাহলে সেই কথা অনুসারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তো সেই অপবাদ যায়। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছরে নবুয়ত এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম, জানতাম যে পাথরটা আমাকে কবলা আন ইউসাল্লিমা, আমাকে সালাম প্রদান করত, আন উবাসা নবুয়া, আমি নবুয়ত পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করত। তো নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। তো নবীজি যে বললেন যে আমি নবুয়ত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করতো, তাহলে নবুয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন। এখন আরেকটা হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী? তিনি জবাব দিয়েছেন, কুনতু নবিয়ান, আমি নবী ছিলাম। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আপনি কখন থেকে নবী? বর্ণনা আছে যে আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন, তখন থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন। আদম যখন রূহ এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন, তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন। এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে। হাদিসটা কি? হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকেই তিনি নবুয়ত পেয়েছিলেন। কিন্তু
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, নবীকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন, নবীজি 40 বছর পর্যন্ত নবুয়ত পান নাই, কিন্তু আগে থেকে নবুয়ত ছিল লাউহে মাহফুজে। কোরআন যেমন সংরক্ষিত ছিল, নবীজির স্বীকৃতি লাউহে মাহফুজে এবং আসমানি জগতে, রুহানি জগতে আল্লাহ তাআলা আগে দিয়ে রেখেছিলেন। সেই স্বীকৃতির সনদ, স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তাআলা 40 বছরে করেছেন। তাহলে কি সেই হাদিসটাও ঠিক, এই হাদিসগুলোও ঠিক। 40 বছরে নবীজি নবুয়ত পেয়েছেন, এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে, ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে। আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা, কিন্তু নবুয়ত 40 বছরে পেয়েছে, এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে, এই বিষয়টাতে আমরা একমত না, এটা অশুদ্ধ বিষয়। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একাধিক থাকতে পারে। আমাদের আকীদা হচ্ছে নবীজি 40 বছরে নবুয়ত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই দিয়ে দিয়েছেন। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, মারামারি, আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শায়েখ আহমদুল্লাহকে দমন করা, এই উদ্দেশ্যটা আসলে সফল হবে না। আল্লাহ তাআলা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাৎ করুক। সবাই বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।